থার্ড পয়েন্ট হলো পাট শাক। অনেকেই আছে পাট শাক পাওয়া যায় না বা ঠিকমতো অনেকে খায়ও না, কিন্তু পাট শাকের কী গুণাবলী আছে আমরা লিখে নিই। पाट शाक की करे खाबारे रुचि बढ़ाए। अनेकेरই अरुचि আছে। काव्या तुम समझ पा रही हो? अगर नहीं समझ पाओगी तो बोलना। हाँ, पाट शाक जो है वो माने हम लोग जो खाने में रुचि नहीं होता है, रुचि बढ़ाने में मदद करता है, रुचि बढ़ाते সাহায্য করে। কারণ সব কথা শেষ পর্যন্ত এটাই যে আমরা যদি ঠিকমতো মানে খাবারের রুচি না পাই তাহলে আমরা কম খাবো, এবং যখনই কম খাবো তখনই কিন্তু আমাদের শরীরে নিউট্রিশন কম যাবে। যখনই নিউট্রিশন কম যাবে তখন নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য আদার্স রোগগুলো চলে আসবে। তার জন্যই যদি পাট শাক পাওয়া যায় হাতের সামনে তাহলে খেতে হবে। দ্বিতীয়ত কি, মুখের ঘা दूर করে। অনেক সময় ভিটামিনের অভাবে, ভিটামিন का कमी से मुंह में छाला पड़ जाता है, ঘাও হয়ে যায়, সাদা সাদা হয়ে যায় ঠোঁটের পেছন সাইডটাতে, তো সেটা দূর করতে সাহায্য করে হলো পাট শাক। তারপর 3 নম্বর হলো रात काना रोगের বিরুদ্ধে লড়াই করে। रात को जो लोग कम देखते हैं या थोड़ा बहुत आँखों का परेशानी है रात को, तो रात काना रोगের বিরুদ্ধে লড়াই করে। তারপরে হলো বাতের ব্যথা দূর করতে সাহায্য করে। এটা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি হয়ে থাকে, যে পায়ের পেছন সাইডটা বিশেষ করে লেফট পাতে হয়ে থাকে, যে আমাদের মানে অনেকে বলে যে শিরার উপর শিরা উঠে গেছে বা বাতের ব্যথা টান ধরছে, তো এই বাতের ব্যথা দূর করতে সাহায্য করে হলো পাট শাক। তারপরে হলো রক্ত পরিষ্কার রাখে। রক্ত পরিষ্কার না থাকলে কী হয়, আমাদের দেখবেন অনেক সময় কি হাতের মধ্যে দানা 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 অ্যালার্জি সামথিং হয়, বা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমাদের ওই স্কিনে খোসা উঠতে শুরু করে দেয়, মানে যে কোনো জায়গায় অনেক সময় পায়ের নিচে বা হাতের পেছন সাইডে ঘাড়ের মধ্যে চুলকানি ভাব যে কোনো কারণেই হয়ে যাচ্ছে। তো রক্ত পরিষ্কার না থাকলে পরে কিন্তু এই চুলকানি ভাবটা আসবে। তো রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে পাট শাক। তারপরে হলো পাট শাক ক্যান্সার রোগের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। পাট শাক ক্যান্সার রোগের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে।